প্রথম গুণ এবং বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে চলাফেরা করে খুব বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, এবং তাদের চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতার প্রকাশ ঘটে না। সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের অনেককে অনেক অবস্থান দিয়েছেন। আমাকে একটা অবস্থান দিয়েছেন, আপনাকে একটা অবস্থান দিয়েছেন। আমরা প্রত্যেকে বিভিন্নভাবে নানা রকম অবস্থান হোল্ড করি, আলহামদুলিল্লাহ। কেউ অর্থের দিক থেকে, কেউ প্রভাবের দিক থেকে, কেউ পদের দিক থেকে, কেউ সামাজিক মর্যাদা, অন্যান্য দিক থেকে এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকমের অবস্থান দিয়েছেন। আল্লাহর দেওয়া সেই অবস্থানের কারণে আমরা অনেক সময় আমাদের চলাফেরার মধ্যে, আমাদের মুডের মধ্যে, আমাদের স্টাইলের মধ্যে, আমাদের জীবন আচারের মধ্যে, হাবভাবের মধ্যে আমি কি হনুরে এরকম একটা ভাব প্রকাশ করে চলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলাফেরা করতেন? নবীজি সমতল জায়গায় যখন হাঁটতেন মনে হতো যে উঁচু জায়গা থেকে নিচে নামছে। উঁচু জায়গা থেকে নিচে নামার সময় কিরকম বুক টান টান করে নামে কেউ? সম্ভব? তারা তো অ্যাক্সিডেন্ট করবে। উপর থেকে যখন মানুষ নিচে নামে পাহাড় দিয়ে, সিঁড়ি থেকে, তখন কিন্তু মানুষের চলার মধ্যে বিনয়ের ভাব চলে আসে অটোমেটিকলি। চেষ্টা করে নিচের দিকে খেয়াল করে করে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে চলা, অর্থাৎ চলার মধ্যে যাতে কোনো প্রকার বুক টান ভাব না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত যখন চলতেন তখনও তিনি সেভাবে চলতেন। তাহলে বোঝা গেল যে চলার মধ্যে আমাদের বিনয়ের ভাব এবং আমরা যে বিনম্রতা অবলম্বন করছি সেটা ফুটিয়ে উঠতে হবে। এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য স্ট্রাগল করা, নিজের সঙ্গে যুদ্ধ করা, নিজেকে শাসন করা, আত্মশাসন বলে এটাকে, আত্মশাসন করা সর্বক্ষণ, যে না আমি চলবো বিনয়ী হয়ে, বিনম্র হয়ে, আমার মাথা উপরে উঠবে না, মাথা নিচে নামবে, নিজেকে বিশেষ কিছু মনে করব না, আমি একেবারে তুচ্ছ। এভাবে যদি কেউ চলতে পারে, তার চলাফেরার ভিতরে যদি কোনো প্রকার অহংকার, অহমিকার প্রকাশ না ঘটে, চলার মধ্যে যদি অহমিকার প্রকাশ না ঘটে, তাহলে বলার মধ্যে তো প্রকাশ ঘটার প্রশ্নই ওঠে না। তাহলে সেক্ষেত্রে কথার মধ্যে দম্ভ, অহংকার, এগুলোর কোনো লেশ মাত্র আসার কথা না। হারাম কাজ করছি, শয়তানি কর্মকাণ্ড করছি, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি। জান্নাতি হলেন ওই সমস্ত লোকেরা যারা নিরীহ হয়ে থাকে, নিরীহ হয়ে চলাফেরা করেন। আল্লাহ তাআলা তাকে অবস্থান দিয়েছেন, বাড়িওয়ালা বানিয়েছেন, অমুক সাহেব বানিয়েছেন, তমুক সাহেব বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, শিক্ষা, জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, এগুলো সব আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এগুলো দেওয়ার কারণে তিনি নিজেকে কি হনুরে ভাবেন না, বিনয়ী হয়ে থাকেন। এই নিরীহ কিসিমের মানুষ, যিনি সবসময় নিজেকে দুর্বল করে পেশ করেন, নিজের ক্ষুদ্র অভিমতের কথা বলেন এবং অহংকার করেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে জান্নাত দেন। এটা জান্নাতীদের মার্কা। আর জাহান্নামীদের মার্কা হলো, নবীজি হাদিসের পরের অংশে বলেছেন, জাহান্নামীদের কথা বলবো না তোমাদেরকে, যারা খুব দাপুটে ভাব নিয়ে চলে। আমার সামনে এত বড় কথা, আমার মুখের সামনে কি এত বড় সাহস, আমার কথার উপরে আবার কথা, এরকম একটা ভাব আছে না? নেই? সবাইকে দমায় রাখতে চায়, ওনার উপরে কেউ থাকতে পারবে না, উনিই নেতা, উনি সর্বে সর্বা, কোনো কথা শুনতে রাজি না। কিন্তু মার্কা খারাপ, লক্ষণ খারাপ, জাহান্নামীদের লক্ষণ, অহংকারীদের সিমটম, এটা ডেঞ্জারাস। এই জন্য এই ভাব যখন আসবে তখন আত্মশাসন করতে হবে, নিজেকে শাসন করতে হবে যে তুমি কি ছিলে। সামান্য মুখে আনার মতো না এমন তুচ্ছ 2 ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি। অতএব অহংকার কি নিয়ে? এভাবে যদি নিজের ভেতরে বিনয়ের গুণটাকে আনা যায়, এর ভিতরে একটা দুনিয়াবি লাভ আছে। আমি আপনাদেরকে যদি বলি, দুনিয়াবি লাভ হলো আল্লাহর কাছে প্রিয় হবেন, আপনি জান্নাতি হবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন, সেগুলো তো আছেই। এর পাশাপাশি একটা পার্থিব নগদ লাভ আছে। নগদ লাভটা হলো বিনয়ীরা মানসিকভাবে সুখী থাকে। বিনয়ীরা মানসিকভাবে সুখী থাকে। অহংকারী কখনো মানসিকভাবে সুখী থাকে না, মানসিক অস্থিরতা তার ভিতরে সবসময় থাকে। বিনয়ী মানুষদেরকে সবাই ভালোবাসে,
আসল ভালোবাসাটা দেন। ভালোবাসা দুই প্রকার, বা শ্রদ্ধা দুই প্রকার। এক প্রকারের শ্রদ্ধা হয় মাখাফাতার শার, হাদিসের ভাষায়, নবীজির ভাষায় মাখাফাতার শার মানে হলো ক্ষতির ভয়। আরেকটা হলো ভক্তির শ্রদ্ধা। ভক্তির শ্রদ্ধাটা আসে বিনয়ী মানুষদের জন্য। পেছন থেকে অগোচরে আপনাকে না দেখেও বলবে যে অমুক চাচা যান বা অমুক ভাই অত্যন্ত ভালো মানুষ, অমায়িক মানুষ। এই যে অমায়িক একটা শব্দ আছে না, অমায়িক, এই শব্দটা যদি অর্জন আপনি করতে পারেন সমাজ থেকে, সমাজ যদি আপনাকে স্বীকৃতি দেয় যে এই ভদ্রলোক অমায়িক মানুষ, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম গুণ অর্জন করে ফেললেন। আপনি একজন ভালো মানুষ, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা।